রাইটার্স বিল্ডিং এর সামনে এবার সেনা এবং পুলিশের গাড়ি একেবারে মুখোমুখি। সেনার গাড়ি থামালো কলকাতা পুলিশ। রাইটার্স বিল্ডিং এর সামনের ছবি দেখছেন। সেনার গাড়ি পুলিশ থামিয়ে দিল। সেনাবাহিনীর ট্রাক আটকে হেয়ার স্ট্রিট থানায় খবর দেওয়া হলো। বিপজ্জনকভাবে সেনার ট্রাক চলছিল এমনটাই লালবাজার সূত্রে জানানো হয়েছে। সেনা ট্রাকের পিছনেই ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তার কনভয় নিয়ে তিনি লালবাজারে যাচ্ছিলেন। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, ঠিক কি হয়েছে? দেখো, কিছুক্ষণ আগের ঘটনা। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা যখন তিনি তার কনভয় নিয়ে লালবাজারের দিকে যাচ্ছিলেন, তখন সেনাবাহিনীর এই যে গাড়ি আমাদের ক্যামেরা পার্সন অতনু কুন্ডু দেখাচ্ছে, এই গাড়ি সেই মুহূর্তে সেনার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই গাড়ি আসছিল রেড রোডের দিক থেকে এবং ফোর্ট উইলিয়ামের দিক থেকে, এবং এই গাড়ি যাচ্ছিল পাসপোর্ট অফিসের দিকে। আমি অতনু কুন্ডু আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো, কলকাতা পুলিশের তরফ থেকে এই গাড়িকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে দেখো, দুজন সেনার আধিকারিক, আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি, দুজন সেনার অফিসিয়ালস তারা দাঁড়িয়ে রয়েছেন, এবং তার সঙ্গে হেয়ার স্ট্রিট থানার একজন অফিসার, তাকেও দেখো সরাসরি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, তিনিও দাঁড়িয়ে রয়েছেন। সেনা আধিকারিকদের কিন্তু কলকাতা পুলিশ এখানে আটকে দিয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বক্তব্য, যে সেনা আধিকারিকরা যে গাড়ি নিয়ে আসছিলেন তারা বিপজ্জনকভাবে ড্রাইভ করছিলেন, যাতে দুর্ঘটনা ঘটতে পারত, সেই কারণে পুলিশের তরফ থেকে সতর্ক করা হয়েছিল। কিন্তু পুলিশ আধিকারিকদের সতর্ক বার্তা সেটা সেনা আধিকারিকরা মানেননি, এবং তারপরেই এই পরিস্থিতি তৈরি হয়। আমি আবার বলবো অতনু কুন্ডুকে দেখানোর জন্য, সেনার তরফ থেকে গাড়ি যেটা যাচ্ছিল পাসপোর্ট অফিসের দিকে, এই মুহূর্তে কলকাতা পুলিশ এই গাড়ি আটকে দিয়েছে। সেনার তরফ থেকে যেটা বক্তব্য, যে তাদের ঊর্ধ্বতন আধিকারিকদের তারা গোটা বিষয়টা জানিয়েছেন। ফোর্ট উইলিয়াম থেকে যারা পদস্থ সেনা অফিসার, তারা রাইটার্স বিল্ডিং এর সামনে আর অল্প কিছু সময়ের মধ্যে পৌঁছচ্ছেন, এবং তারপর তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিন্তু যে ঘটনা এবং যে ঘটনা ঘিরে এই যাবতীয় তর্কাতর্কি হয়েছে, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে সেনার যে এই গাড়ি, সেটা আসছিল হচ্ছে ফোর্ট উইলিয়াম থেকে, যাচ্ছিল পাসপোর্ট অফিস। কলকাতা পুলিশের দাবি এই গাড়ি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল, এবং বিপজ্জনকভাবে এই গাড়ি চালিয়ে যখন রাইটার্স বিল্ডিং এর সামনে থেকে এই গাড়ি আসে, তখনই এই গাড়ির ঠিক পেছনে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি ছিল। সেখানে ট্রাফিকের অফিসিয়ালসরা গাড়িটিকে আটকে দেন, এবং আটকানোর পর দুজন সেনা আধিকারিক নেমে আসেন। তাদের সঙ্গে তর্কাতর্কির ছবি দেখা যায়, এবং এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা সেনার এই গাড়ি সেটা কিন্তু আটকে রেখে দিয়েছে। গতকাল যে ছবি আমরা দেখি গান্ধী মূর্তির ওখানে, সেখানে সেনা আধিকারিকরা গিয়ে তৃণমূল কংগ্রেসের যে মঞ্চ সেটা খুলেছিলেন। আজকে আবার একটা অন্য ছবি দেখতে পাচ্ছি, রাইটার্স বিল্ডিং এর সামনে সেনার গাড়ি, সেটা কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা ডেঞ্জারাস ড্রাইভিং অর্থাৎ বিপজ্জনকভাবে চালানোর জন্য আটকে রেখেছেন। এবং দুজন সেনা আধিকারিক, আমি অতনুকে বলবো দেখানোর জন্য, দুজন সেনা আধিকারিক তারা দেখো, তারা ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছেন। এখনো পর্যন্ত তাদের যেটা বক্তব্য, যে তারা ফোর্ট উইলিয়ামে তাদের যারা ঊর্ধ্বতন আধিকারিক তাদেরকে গোটা বিষয়টা জানিয়েছেন, কিন্তু ফোর্ট উইলিয়াম থেকে আধিকারিকরা যতক্ষণ না আসবেন, এই সেনার দুজন অফিসিয়ালস তারা কিন্তু এখান থেকে কোথাও যাবেন না। এবং তাদের বক্তব্য, তারা ডেঞ্জারাস ড্রাইভিং করছিলেন না, পুলিশ আধিকারিকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের গাড়ি আটকেছে। কিন্তু এই মুহূর্তে যে ছবি আবার আমরা দেখাচ্ছি, যে একদিকে সেনাবাহিনীর ট্রাক এবং পেছনে দেখো হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই চলে এসেছেন। প্রথমে ট্রাফিক পুলিশ এই গাড়ি আটকায়, এবং ট্রাফিক পুলিশ আটকানোর পর হেয়ার স্ট্রিট থানার যারা পদস্থ অফিসার তারা আসেন, এবং তারা আসার পর তারা কিন্তু গাড়িটি আটকে দেন। এই মুহূর্তে দেখো সেনার सुपीरियर लोग आए? हाँ सर नहीं आ रहे हैं, अभी नहीं पहुंचे हैं, आ रहे हैं। फोर्ट विलियम्स हाँ सर। क्या हुआ था थोड़ा ना हुआ कुछ नहीं था, इधर तो सिग्नल लाइट है ना, तो लाइट ये हम लोग की तरफ खुला था। अच्छा, रोड खुला था, तो हम लोग वही क्रॉस करने के लिए हम लोग इधर मुड़ रहे थे, लेफ्ट को मुड़ रहे थे। तो कमिश्नर साहब आ रहे थे पीछे से, तो उनका गाड़ी थोड़ा रफ्तार में था, तो हम ब्रेक मार दिए और वो निकल गए, लेकिन थोड़ा सा उसको टर्न करके निकलना पड़ा। तो इसी वही बात है और कुछ नहीं। कमिश्नर का गाड़ी आ रहा था हाँ पीछे था उस टाइम, गाड़ी पीछे से आ रहा था, तो हमको मोड़ना था, इधर मोड़ना था हमको तो अपना पता नहीं था पुलिस कौन कमीशन करा रहा है। जैसे मोड़ रहे थे वैसे ही गाड़ी रफ्तार से क्रॉस कर गया, बस वही है और कुछ नहीं। যেমনটা বলছেন সেনার অফিসিয়ালস তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং দাঁড়িয়ে রয়েছেন কলকাতা পুলিশের তরফ থেকে হেয়ার স্ট্রিট থানা থেকে পুলিশ আধিকারিকরা এসেছেন। সেনাবাহিনীর এই গাড়ি সেটা ডেঞ্জারাস ড্রাইভিং করা হচ্ছিল, বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল, এই অভিযোগে পুলিশ আধিকারিকরা কিন্তু গাড়ি দাঁড় করিয়ে রেখেছেন, এবং সেনার দুজন অফিসিয়ালস তারাও দাঁড়িয়ে রয়েছেন।